নমস্কার বন্ধুরা, আপনি আপনার বাড়িতে যদি কোনো ভারী ধরনের ইকুইপমেন্ট অর্থাৎ এসি বা অন্যান্য কোনো ইকুইপমেন্ট লাগিয়ে থাকেন, তাহলে তার জন্য বিদ্যুতের যে এক্সট্রা লোড, সেই লোডটা কিভাবে বাড়াবেন অনলাইনের মাধ্যমে বাড়ি বসেই। আর এই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে পেমেন্টটা করবেন। সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন, কারণ আমি সচরাচর এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি যেগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা এই WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। WBSCDCL লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনারা পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের সামনে এই অফিসিয়াল পেজটি ওপেন হয়ে গেলে আপনারা এই যে কনজিউমার লগ ইন অপশনটি পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এইখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এই ক্যাপচাটি নিচের ঘরে এখানে ফিল করতে হবে। ফিল করার পর লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু করা যাবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সবার প্রথমে এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনটি পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনাদের কনজিউমার আইডিটি বসাতে হবে। আপনারা আপনাদের বিলের কাগজে কনজিউমার আইডিটি পেয়ে যাবেন। কনজিউমার আইডি বসানো হয়ে গেলে এখানে যে কন্টিনিউ অপশনটি আপনারা পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ইনস্টলেশন নাম্বার চাইছে, এখানে ইনস্টলেশন নাম্বার দিয়ে দেবেন। বিলের কাগজে কনজিউমার আইডি যেখানে থাকে তার নিচে আপনারা ইনস্টলেশন নাম্বারটি পেয়ে যাবেন। সেই ইনস্টলেশন নাম্বারটি এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার দেখাচ্ছে ওয়ান মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড এগেনস্ট দি কনজিউমার আইডি, অর্থাৎ আমার রেজিস্ট্রেশন করা আছে, যার জন্য এই অপশনটি আমাকে দেখাচ্ছে। আর রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে এখানে এই অপশনটি আসবে না। এরপরে আরও অন্যান্য স্টেপ বেরিয়ে আসবে। তো যাদের অলরেডি রেজিস্টার করা আছে, কনজিউমার লগ ইন অপশনে আসার পর এইখানে আপনারা ফরগেট পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটিকে ফরগেট করে নেবেন, করে নিয়ে তারপরে লগ ইন করতে পারবেন। আর যাদের রেজিস্ট্রেশন করাই নেই তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এই যে প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। কনজিউমার আইডি এখানে বসাবেন, বসানোর পর ইনস্টলেশন নাম্বার বসাবেন, বসানোর পর প্রসিড করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর তারপরে দেখুন এরকম অপশন আসবে, এইখানে আপনারা স্কিপ করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি শো হবে, এইখানে আবার প্রসিড করবেন। করার পর ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপি বসাবেন। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এই ঘরে বসাবেন। বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা অল্টারনেট মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, এখানে স্কিপ করে দেবেন। আমি স্কিপ করে দিলাম। এরপরে আপনাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। পরপর দুইবার আপনারা পাসওয়ার্ড বসাবেন এই দুই ঘরে। পাসওয়ার্ড সেট করার পর কনফার্ম করবেন। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। আর যাদের অলরেডি রেজিস্টার করা আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা এই ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। এইখানে যদি আপনার ওয়ান মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড এরকম অপশন দেখায়, তখন আপনারা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে এন্টার ইউজার আইডি অর্থাৎ লগ ইন আইডি, এটা আপনাদের এই ঘরে বসাতে হবে। আপনার যে ইউজার আইডি, লগ ইন আইডি, সেটা হচ্ছে আপনার কনজিউমার আইডি। আপনার যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি এই ঘরে বসিয়ে দেবেন। বসানোর পর এই ক্যাপচাটা এই ঘরে ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করা হয়ে গেলে ভেরিফাই ইউজার আইডি অপশন পাবেন। এই ভেরিফাই ইউজার আইডিতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন চুজ টু গেট ওটিপি পাসওয়ার্ড। যদি আপনি ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে চান তাহলে ভায়া ইমেল করবেন, মোবাইলের মাধ্যমে ভেরিফাই করতে চাইলে ভায়া মোবাইল করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হবে। তারপরে আপনারা এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেইটা এই ঘরে বসাবেন। এখানে একটি ৮ সংখ্যার আপনারা ওটিপি পেয়ে যাবেন, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর এই যে প্রসিড অপশন, এই প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। এই দুই ঘরে আপনারা আপনাদের পাসওয়ার্ড সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড যে অপশন পাবেন, এই যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আপনারা ক্লিক করবেন।
এখানে এরকম একটি মেসেজ পেয়ে যাবেন, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। এরপর আপনাদের লগ ইন করতে হবে। তো আমাদের পাসওয়ার্ড বানানো হয়ে গেলে, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার লগ ইন করবো। এই লগ ইন পেজে চলে আসব। কনজিউমার লগ ইনে আসার পর এইখানে আমরা আমাদের ইউজার নেম অর্থাৎ আমার যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি এই ঘরে আমরা বসিয়ে দেবো। তারপর যে পাসওয়ার্ড সেট করলাম সেই পাসওয়ার্ড এই ঘরে বসিয়ে দেবো। তারপর এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচা কোডটি ক্যাপচা টেক্সটের বক্সে এন্ট্রি করব। করার পর লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর লগ ইন করবেন। এইভাবে লগ ইন হয়ে গেলে তারপর আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস এখানে পেয়ে যাবেন। আপনারা কত লোড রয়েছে বর্তমানে আপনার এইখানে লোড কেবি হিসেবে পেয়ে যাবেন। সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, লোড এনহ্যান্সমেন্ট অপশনটি যে রয়েছে, এই যে দেখুন লোড এনহ্যান্সমেন্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। লোড এনহ্যান্সমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের কনজিউমার নম্বর এবং ইনস্টলেশন নাম্বার এবং আরও অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট যে জেন্ডার অপশনটি রয়েছে এই জেন্ডার অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা আপনাদের টেকনিক্যাল ডিটেলসের আন্ডারে প্রিভিয়াস লোডটা পেয়ে যাবেন, কত প্রিভিয়াস লোড রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এইখানে আপনারা আপনাদের প্যান নাম্বারটি বসাতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি না, এটা না বসালেও হবে। তারপরে আপনাদের যে এখানে লোড ইনফরমেশন রয়েছে এই লোড ইনফরমেশনের আন্ডারে এখানে কিলোওয়াট হিসেবে আপনাকে লোড এন্ট্রি করতে হবে, অর্থাৎ আপনি বাড়তি কত লোড নিতে চাইছেন সেই লোডটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। কত লোড আপনি এক্সট্রা বসাতে চান যদি সেটা বুঝতে না পারেন তাহলে এইখানে অ্যাপ্লাই নিউ কানেকশন অল্টারনেশন এটা রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কোটেশন ক্যালকুলেটর অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের এখানে অ্যাপ্লায়েন্সেস, এখানে যে অপশন রয়েছে অ্যাপ্লায়েন্সেস এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কি কি জিনিস এখানে এক্সট্রা লোড দিতে চান সেইটা সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন 1.5 টনের এসি লাগাতে চান তার জন্য কত লোড আপনাকে এক্সট্রা বাড়াতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানে ওয়াট চলে আসবে 2250। এখানে কটা এসি আপনি লাগিয়েছেন, একটা হলে একটা, এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর দেখুন এখানে টোটাল লোড আপনারা কিলো ওয়াটে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা আপনাদের লোডটা ক্যালকুলেট করতে পারবেন, কত এক্সট্রা লোড আপনি বাড়াতে চান সেটা পেয়ে যাবেন। তো এই কিলোওয়াট হিসেবে লোডটা আপনারা ইনফরমেশন যদি পেয়ে যান তাহলে এখানে আপনাদের লোড এক্সট্রা লোড কত দিতে চান সেইটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে 1.5 কিলোওয়াট আমি এক্সট্রা লোড বাড়াতে চাই, সেটা আমি এখানে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এইখানে ভেরিফাই লোড অপশন পাবেন। এই যে দেখুন ভেরিফাই লোড অপশন, এই ভেরিফাই লোড অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটি মেসেজ দেবে, ইওর প্রিভিয়াস লোড এত এবং ইউ হ্যাভ অ্যাপ্লাইড 1.5 কিলোওয়াট ইওর টোটাল লোড এখানে দেখিয়ে দেবে। এই ভ্যালু নিয়ে যদি আপনি এগোতে চান তাহলে ইয়েস করবেন এখানে, তাহলে ইয়েসে আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। তো এইখানে চুজ ফাইল যে অপশন রয়েছে এখানে দেখুন চুজ ফাইল অপশন রয়েছে, এই চুজ ফাইল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফটোটি চুজ করে নেবেন। করে নেওয়ার পর এইখানে পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন বিল এখান থেকে সিলেক্ট করতে হবে, পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা টেলিফোন বিল। তো এখানকার মধ্যে আমি ভোটার আইডি সিলেক্ট করছি। তো ভোটার আইডি আমি এখানে সিলেক্ট করে আপলোড করে দেবো। ভোটার আইডি আপনার 150 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে আর ফটোটা 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমি এখানে ভোটার আইডি আপলোড করে দিচ্ছি। এরপরে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট এইটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে যদি আপনার প্রপার্টি পেপার, পারচেস ডিড এগুলো থাকে, ট্যাক্স রিসিপ্ট থাকে, এখান থেকে যেটা আপনি দিতে চান সেইটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে চুজ ফাইল করবেন। করার পর এখান থেকে সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। এই ডকুমেন্টটা আপনারা 350 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন। এরপরে আপনাদের সাবমিট আপলোডেড ডকুমেন্টস এই অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট আপলোডেড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদের 3টি টিক চিহ্ন চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন সাবমিট অল ডিটেলস এই অপশনে আপনারা
ক্লিক করে দেবেন। আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে আবার আপনারা লোড এনহ্যান্সমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে, ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, এখানে আপনারা ওকে করবেন। এইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনারা কোটেশন লেটার অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে জেনারেট কোটেশন অপশনটি এনেবল থাকবে। যেহেতু আমি এটা আগেই জেনারেট করেছি সেহেতু আমার এটা ডিসেবল আছে, তো আপনাদের এটা এনেবল থাকবে। জেনারেট কোটেশন অপশনে ক্লিক করে তারপরে এইরকম ডাউনলোড কোটেশন অপশনটি পাবেন। এই ডাউনলোড কোটেশন অপশনে ক্লিক করে আপনারা আপনাদের কোটেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং কোটেশন লেটারটি ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা এই যে অনলাইন পেমেন্ট অপশনটি পাচ্ছেন, এই অনলাইন পেমেন্ট অপশন থেকে অনলাইন পেমেন্টটি করে দেবেন। যেহেতু আমি এটা আগেই পেমেন্ট করে দিয়েছি সেহেতু আমার অলরেডি পেমেন্ট দেখাচ্ছে, তো আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্টের যে রিসিপ্ট সেটাও ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নেবেন। এরপর আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ওয়েট করবেন লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশন থেকে আপনারা কিন্তু মাঝে মধ্যেই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। এইখানে চেক করলে আপনাদের ভিউ স্ট্যাটাস অপশন পাবেন, এই ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন কোটেশন কমপ্লিটেড, কালেকশন কমপ্লিটেড, সার্ভিস কানেকশন ওয়ার্কিং দেখাচ্ছে। তো আপনারা এটা 1-1.5 মাস পর্যন্ত দেখবেন স্ট্যাটাসটা। 1-1.5 মাস পর্যন্ত দেখার পর যদি এটা কমপ্লিটেড না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, কোটেশন লেটার এবং যে পেমেন্ট করেছিলেন সেই পেমেন্টের রিসিপ্ট সহ এবং আপনার যাবতীয় ডকুমেন্টস সহ আপনার যে কাস্টমার কেয়ার সেন্টার সেই কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন। আর যদি এটা 1-1.5 মাসের মধ্যে কমপ্লিটেড হয়ে যায় তাহলে আপনাকে আর কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করার প্রয়োজন নেই। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়ি বসেই খুব সহজেই আপনার যে বাড়ির যে বিদ্যুতের এক্সট্রা লোড সেই এক্সট্রা লোডটি বাড়িয়ে নিতে পারবেন।